দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতির খবর জানবো এবার। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট হচ্ছেন সাধারণ মানুষজন, বিশেষ করে খাদ্য মূল্যস্ফীতিটা কিন্তু বেড়ে যাচ্ছে। কাগজে কলমে করলেও কিন্তু বাজারে সেটার কোনো প্রতিফলন নেই। চট্টগ্রামে আসলে কি অবস্থা দেখছেন? চট্টগ্রামে এরই মধ্যে বন্যা হয়েছে অনেকগুলো জায়গায়, বিশেষ করে দক্ষিণ চট্টগ্রামে। আর দক্ষিণ চট্টগ্রামের সবজির একটি বিশাল বলা যায় ভান্ডার। তো আমি কাঁচা বাজার দিয়ে প্রথমে শুরু করছি। এই বন্যা পরবর্তী সময়ে আমরা কাঁচা বাজারের পরিস্থিতি দেখছি যে অনেক কিছুর দাম বেড়ে গেছে। যেমন স্বল্প দামের যেসব তরি তরকারি 70-80 টাকা দাম ছিল, সেগুলো এখন 100-120 টাকায় বিক্রি হচ্ছে। যেমন বরবটি কিংবা বরবটির বাইরে কাঁকরোল, এগুলো 120 টাকায় বিক্রি হচ্ছে। আর অন্যান্য সবজিগুলো প্রায় 80-90 টাকায় বিক্রি হচ্ছে, যেটা প্রায় 40-50 টাকা পর্যন্ত বেড়েছে। আর অন্য মুদির দোকানে যদি যাই, সেখানে দেখা যাচ্ছে যে পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। এখন পেঁয়াজ যেটি 38-40-42 টাকা বিক্রি হতো, সেটা এখন প্রায় 45-46-47 টাকা 50 টাকায় বিক্রি হচ্ছে। এবং ব্যবসায়ীরা যেটা বলছেন যে বন্যার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, আসতে পারছে না, পরিবহন খরচ বেড়েছে, গাড়ি ঠিক মতো পৌঁছাচ্ছে না, সব মিলিয়ে এই দামটা বেড়েছে বলে তারা বলছেন। তবে রসুন বিক্রি হচ্ছে, যেটা চায়না থেকে আসা, সেটি বিক্রি হচ্ছে 135 টাকা কেজি। আদা বিক্রি হচ্ছে প্রায় একই দামে। তবে পেঁয়াজের দামটা যেটা বেড়ে গেছে, সেটা স্বাভাবিক নয় বলে মনে করছেন যারা এখানে ক্রেতা যারা আসছেন। তারা বলছেন যে এটা আসলে বন্যার অজুহাতে এই দামগুলো বাড়িয়ে দেওয়া হয়েছে। এগুলো মনিটরিং হওয়া দরকার, বিশেষ করে জেলা প্রশাসন কিংবা ভোক্তা অধিকার যারা রয়েছেন, তারা যদি মাঠ পর্যায়ে এগুলো তারা তদারক করেন, তাহলে হয়তো বোঝা যাবে আদৌ পরিবহন কিংবা বন্যার কারণে পেঁয়াজে কোনো আদৌ প্রভাব পড়েছে কিনা। তবে খাতুনগঞ্জে তারা হঠাৎ করে এই দামটা বেরিয়ে দেওয়ার কারণে পেঁয়াজের দাম বেড়েছে। তারা বলছেন যে তাদের পরিবহন, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম বা বাইরে থেকে যেগুলো আসে সীমান্তবর্তী জায়গা থেকে, সেগুলো আসতে না পারার কারণে এই দামটা বেড়েছে বলে তাদের অভিযোগ। এটি ছিল চট্টগ্রাম থেকে কাঁচা বাজার এবং মুদির যে পণ্য দাম বাড়লো তার সর্বশেষ। প্রণবেশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রাম থেকে কাঁচা বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।